শুরুতেই সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নববর্ষের প্রথম দিন, সবার জন্য রইল শুভকামনা। সবার জীবনে সফলতা বয়ে আসুক, এটাই প্রার্থনা করে শুরু করছি আমি আজকের রেসিপি। গতকাল গিয়েছে চৈত্র সংক্রান্তি ভিউয়ার্স, সবাই জানি আমরা। তো আমি চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্না করেছিলাম, যেটা আমার সময় স্বল্পতার কারণে আমি চৈত্র সংক্রান্তির দিন এটা আপলোড করতে পারি নাই, যার কারণে এটা আমি আজকে পহেলা বৈশাখের দিনই আপনাদের সাথে শেয়ার করছি। শুরু করছি ভিউয়ার্স। প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে, আর ওটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি গরম করে নিয়েছি। আর তাতে দিয়েছি আমি কিছু শিম বিচি, 1 মুঠ পরিমাণ শিম বিচি নিয়েছি। আর দিয়েছি ডাল, প্যালেন ডাল। এটা আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি ভিউয়ার্স। এবার যা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই একই পাতিলে জল গরমে বসিয়ে দিয়েছি। এটা নামিয়ে এবার দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল রেখেছিলাম ডুমু ডুমু সাইজের করে কেটে, সাথে রেখেছিলাম আলু। এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এটা এখন আমি ভেজে নিচ্ছি, তেলে ভেজে নেব। দিয়েছি এখানে আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটাকে বেশ ভালো করে মিশিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি ঢাকা দিয়ে। এবার আমি ঢাকা তুলে কাঁঠাল আর আলুগুলো একসাথে তুলে ফেলেছি একটা প্লেটে। এবার আমি একই পাতিলে আবারও পরিমাণ মতো তেল দিয়েছি, বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে তেলটা একটু ছড়িয়ে দিয়েছি পুরো পাতিল জুড়ে। এরপরে আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ জিরে ফোড়নে দিয়েছি। এরপরে দিয়েছি আমি এখানে রসুনগুলো আমি থেতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু নরম হয়ে আসলে দিয়েছি আমি 3-4টা শুকনো মরিচ। এরপরে দিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ নরম করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে অনেক রকম সবজি আমি নিয়েছি, পরে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আরও অ্যাড করেছি এখানে ভেজে রাখা শিম বিচি আর ডাল। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর এখন অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আরও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখছি এটা, আর আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি এটা সেদ্ধ করার জন্য। আর এটা জলটা একটু ফোটার জন্য অপেক্ষা করছি। জলটা ফুটে গিয়েছে ভিউয়ার্স। এবার আমি এখানে অ্যাড করছি আগে আমি কাঁঠাল আর আলু, যেটা 15 মিনিটের মতো রান্না করে রেখেছিলাম, তেলে ভেজে রেখেছিলাম, ওটাই এখন আমি অ্যাড করেছি। আর এটাকে মিশিয়ে দিচ্ছি বেশ ভালো করে। সবগুলো উপকরণ আমি একসাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। একসাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। সবজি সেদ্ধ হতে যতটুকু জলের দরকার আমি ঠিক ততটাই জল এখানে অ্যাড করব। দেখছি বিচিগুলো ফুটেছে কিনা।
যেহেতু বিচিগুলো এখনও ভালো করে ফুটে নাই, সেজন্য আমি এখানে আরও জল অ্যাড করছি যতটুকু দরকার। চুলোর আঁচ আমি হাই ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন ঢাকা তুলে আমি কিছুটা পরিমাণ 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি ভিউয়ার্স। চিনিটা চাইলে আপনারা যদি বানান স্কিপ করতে পারেন, কেননা আমি এখানে কাঁচা আম কেটে দিয়েছিলাম, টক আম, তার কারণে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এবার লবণটা চেক করে দেখেছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে ভিউয়ার্স আমি এখন অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা এখন আমি ফাইনালি ঢাকা দিয়ে একদম লাস্ট পর্যন্ত রান্না করব। ভিউয়ার্স দেখেন, আমার রান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে সবগুলো উপকরণ, বিচিও গলে গিয়েছে, কাঁঠালও গলে গিয়েছে, পুরো উপকরণ একসাথে কমপ্লিট। সবগুলো উপকরণ একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, তার মানে আমার পাঁচনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা চাইলে। এখানে আমি 16টার মতো উপকরণ ইউজ করেছি। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও